আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়া। ঋণে অসংখ্য মানুষ জর্জরিত হয়ে তাদের জীবন পর্যন্ত দিয়ে দেয় ঋণ পরিশোধ করতে না পারার কারণে। একবার একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। তিনার চেহারায় চিন্তার ছাপ, মন ভারাক্রান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি এত চিন্তিত কেন? তোমার কি হয়েছে? তুমি এত পেরেশান কেন? তোমার কি হয়েছে? সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, অনেক ঋণের মধ্যে আমি জর্জরিত রয়েছি। দেনাদাররা আমাকে চাপ দিচ্ছে। আমি খুবই উদ্বিগ্ন হয়ে গেছি, খুবই টেনশনের মধ্যে রয়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখালেন এবং বললেন, এই দোয়াটি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তুমি বেশি বেশি করে পাঠ করবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলায় তোমাকে ঋণ থেকে মুক্তি দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজাজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের বোঝা এবং মানুষের জুলুম থেকে। সহিহ বুখারী 2893 নং হাদিস। এই দোয়াটি এমন একটি রুহানি ঔষধ যা শুধুই মুখস্থ করার জন্য নয়, বরং হৃদয় দিয়ে পড়ার জন্য। যেই ব্যক্তি আন্তরিকতার সাথে এই দোয়াটি নিয়মিত পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঋণ থেকে মুক্তি দেবেন। যারা ঋণের বোঝায় জর্জরিত, এই দোয়াটি তাদের জন্য আল্লাহ তাআলার এক বিশাল রহমত, আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত। আর যারা ঋণে নেই, ঋণের ভিতরে জর্জরিত নেই, তারাও যেন শয়তানের ধোঁকায় পড়ে ঋণে না জড়ায়, এজন্য এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে। আমরা সকলেই এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। দয়া করে এই দোয়াটি শিখে নিন এবং অন্য ভাই বোনদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কেউ দোয়া শিখে তার ঋণ থেকে মুক্ত হতে পারবে, আর আপনি পাবেন সেই সওয়াবের অংশ। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুগন্ধি ময়